দেখছিলাম আহলে হাদিস বলার কোনো জিলামা যাবে তথাকথিত আহলে হাদিস ওদের যে বাপ ওদের বাপ কি বলছে জানেন জানোয়ারটা বলছে শবে বারাতে যে একটা রোজা রাখনা সে যেন জাহান্নামের কাজ করে ফেলবে সকলে জয় বলেন না নাউজুবিল্লাহ এই শবে বারাতের সময় আমরা রোজা রাখি না ও তাহলে আমরা জাহান্নামী হয়ে গেলাম একটা বলার হয় না কোনো নাই শবে বারাতে রোজা রাখতে বলছে একবার যে রোজা রাখলো সে যেন জাহান্নামের কাজ করে ফেলবে শবে বারাতে মসজিদে যাওয়া যাচ্ছে বিশ্বাসে যাওয়া ভালো আমার তো মনে হয় ওদের যাওয়া ওই পথে অনুসারী তার মধ্যে বিশ্বাসনাটাই ওদের কাছে মসজিদের ভালো কথা বুঝতে পারছেন না আমার একটা কথা বলেছি জানেন আমরা অবাক হয়ে যাই একদম কি করে ভাষা করে বেরোয় বলছে আমার রাসূল এই রাজ্জাক বিন ইসু ও তো কাজ্জাব ওর নামটা কাজ্জাব বিন ইসু ও বলছে আমার নবী পাকের মুখ থেকে দুর্গন্ধ বেরোতো বলে ও জেনে কোন নাউজুবিল্লাহ কুত্তাটা বলছে কি বললাম কুত্তাটা বলছে যে নবী পাকের মুখ থেকে দুর্গন্ধ বেরোতো বলে আল্লাহ পাক হযরত জিবরাইলকে পাঠাতেন জিবরাইল এসে বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনি বেশি বেশি করে কি করেন মেসওয়াক করেন এই জন্য তো আমার রাসূলুল্লাহ বেশি বেশি করে মেসওয়াক করতেন এই জন্য তো মেসওয়াক করা সুন্নাহ আরে জাহেল তো জানা নাই আমার রাসূলুল্লাহ যখন থুতু ফেলতো সেই থুতু থেকে মেশকাম্বার দূর থেকে বেশি খুশি হতো সুবহানাল্লাহ বলে রাসূলুল্লাহ থুতু যখন ফেলতেন সেই থুতুটা নিয়ে সাহাবা হুজুরা কারাকারি করত জিজ্ঞাসা করা হলো যে আপনি রাসূলুল্লাহ থুতু নিয়ে কারাকারি করছেন কেন সাহাবা হুজুরা বলতো রাসূলুল্লাহ থুতুটা নিয়ে আমরা গায়ে গোলায় এই জন্য রাসূলুল্লাহ থুতু থেকে আমরা জামায় গোলায় মেশকাম্বার থেকে বেশি খুশি হই যদি বলুন সুবহানাল্লাহ আর এই জাহিল বলছে যে রাসূলুল্লাহ মুখ থেকে দুর্গন্ধ বের হয় কথা বুঝতে না এরা সব ইহুদিদের বড় বড় একটা এজেন্ট আপনারা সবাই জানেন এই মসজিদে আকসা যেখানে আজকে হামলা চলছে আজকে ইহুদিরা হামলা চালাচ্ছে ওখানকার কত মা কত বাপ কত বাচ্চা শিশুরা শহীদ হচ্ছে কত বাপ শহীদ হচ্ছে কত মা শহীদ হচ্ছে কত বড় বড় বিল্ডিং ভেঙে তারা আজকে তাদের করে পথে নামিয়ে দিচ্ছে আপনারা জানেন কিছুদিন আগে একটা ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম একটা বাপ অথচ ফিলিস্তিনের একটা বাপ চুপকু বাপ জনগণের মধ্যে মিষ্টি খাওয়াচ্ছে মিষ্টি দিচ্ছে সাংবাদিকরা প্রশ্ন করছে কি ব্যাপার আপনি জনগণকে মিষ্টি খাচ্ছেন কেন আপনার এখানে কত বাচ্চা শহীদ হচ্ছে কত মা শহীদ হচ্ছে কত বাপ শহীদ হচ্ছে কত বোন শহীদ হচ্ছে কত ভাই শহীদ হচ্ছে আর আপনি মানুষকে মিষ্টি খাচ্ছেন মিষ্টি কখন খায় ভাই খুশি হলে না দুঃখ পেলে বলেন খুশি হলে তখন সে বাপটা জবাব দিচ্ছে আমি বড় খুশি আমি বড় আনন্দিত সাংবাদিকরা বলছে কেন আপনি আনন্দিত কেন বলছে আমার চারটে যুবক ছিল আল্লাহ আমাকে চারটে যুবক ছেলে দিয়েছে চারটে যুবকের মধ্যে তিনটে যুবক ছেলে চারটে যুবকের মধ্যে তিনটে যুবক ছেলে আমার এই মসজিদে আকসার জন্য শহীদ হয়ে গেছে আমি বাপ বড় গর্বিত কিয়ামতের ময়দানে আমি আল্লাহকে বলবো আল্লাহ আপনি আমাকে চারটে সন্তান দিয়েছিলেন চারটে সন্তানের মধ্যে তিনটে সন্তান মসজিদে আকসার জন্য শহীদ হয়েছে আমি সেই তিন শহীদের বাপ আপনার সামনে দাঁড়িয়ে আছি সুবহানাল্লাহ আরে জোরে বলে এই তো মসজিদ আকসার চাবি দিয়েছিলাম তাই না এই মসজিদে আকসা সর্বত্র যখন মুসলমানরা কবজা করলেন সালাউদ্দিন আইয়ুবী নাম শুনলেন আমি কি বলছি শোনেন কথাটা কি বলছি সালাউদ্দিন যখন মসজিদে আকসা শহীদ করে দখল হয়ে গেছে সমস্ত ওই সময় যারা কালেমা পড়ে না ওরা সব খুশি হ্যাপি বিশাল আনন্দ সালাউদ্দিন আইয়ুবীর মনটা খুব খারাপ খুবই খারাপ সবাই জিজ্ঞাসা করলো হুজুর আপনি মনটা খারাপ করলেন কেন কি ব্যাপার মসজিদে আকসা হ্যাঁ আমরা দখল করেছি বলছি না আমার ভয় কি আমার ভয় হচ্ছে যে মসজিদে আকসা আমাদের মধ্যে বেশি দিন থাকবে না আমাদের মধ্যে বেশি দিন থাকবে না বলছি কেন বলছে আমাদের দলের মধ্যে মুনাফিক আছে দেখে কি ব্রেন ওরা দিয়েছে বলছে আমাদের দলে বড় বড় মুনাফিক আছে সালাউদ্দিন আইয়ুবী আমি বেশি লম্বা চওড়া করছি না সংক্ষেপে বলছি সালাউদ্দিন আইয়ুবী হুজুর ওই সময় কি করলেন একটা গুপ্ত একটা টিম করলেন শুনছেন
একটা গোয়েন্দা টিম করলেন, সবাইকে নিলেন না, কয়েক গোয়েন্দা টিম করে বললেন যে তোমরা গোয়েন্দা ওই সিআইডি মানবাবাদ যে কারা কারা বড় বড় মুনাফিক তাদের ধরো। একটা গোয়েন্দা টিম করে যারা যারা মুনাফিক ধরতে আরম্ভ করলেন, ধরলেন যাদের ধরছে। ওই যুগে একটা সাধারণ মানুষকে ধরতে পেলেন না। হযরত সালাউদ্দিন আইয়ুবের সামনে 3000 আলেমকে দাঁড় করানো হয়েছিল, বড় বড় মুনাফিক। হযরত সালাউদ্দিন আইয়ুবী ওই সময় 3000 আলেমকে কত করে দিয়েছিল। তাহলে বলুন ইসলামের প্রতি কারা করছিল? মুসলমান তো অবশ্যই প্যান্ট শার্ট পরতে বলা নয়, দাড়ি চাচা বলা নয়, কথা বুঝতে পারছেন? গলায় টাই পরতে বলা নয়। ইসলামে বড় ভয় ক্ষতি করছে সেই সময় যারা নিজেদের ঘরে বড় বড় আলেম দাবি করেছে, বড় বড় মুহাদ্দিস মুফাসসির ফাকিহ দাবি করেছিল, সেই সময় দেখা যাচ্ছে তারা বড় বড় কি ইহুদিদের এজেন্ট। আজও কিন্তু সেই ইহুদিদের এজেন্ট তথাকথিত লাভ জাবিরা। হ্যাঁ, ওই লাভ জাবিরা এই কথা বলছেন না? খবরদার, এদের প্রচলনে একদম পা দেবেন না। এরা ভাইরাসের মতো হুকো ছড়াচ্ছে। মুদিখানায় বেশি ভিড় হয় না, সোনার দোকানে বেশি ভিড় হয়? কথা বলছেন না? মুদিখানায় বেশি ভিড় হয় না সোনার দোকানে বেশি ভিড় হয়? মুদিখানা। কেন? ওখানে ঘরে 6.5 টাকা পায়। অর্থাৎ আল্লাহ ওলি হতে গেলে একটু কষ্ট করতে হবে, কম সংখ্যা হবে, কম সংখ্যা হবে। এই রাজকাজ্জাব বিন ইউসুফ বলছে গরুর মতো যে পা। আমার কাছে ভিডিও আছে। এই কাজ্জাব বলছে যে গরুর মতো পা, আরে তুই খানা। আমাদের ভারতবর্ষে যারা বলছে তাদের দলে কেউ ঢুকে না। এই কথা ভুল বলছে, ঠিক বলছে? গরুর পা এত বড় বিহায়া বলছে মহিলাদের যে প্রতি মাসে একটা ব্যাপার হয় না, বলছে ওদের যে পিরিয়ড হয়, পিরিয়ড অবস্থায় ওরা নামাজ কালাম সব পড়তে পারে। কত নম্বর জুতো শুকানো দরকার যে বুঝতে পারতে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেফাজত করে, যদি বলেন আল্লাহুম্মা আমিন।